প্রথম থেকে দেখে আসছেন মাইক হাতে আমাদের সংস্থার অন্যতম সহসভাপতি, কবি, সাহিত্যিক, প্রবন্ধিক, সমাজসেবী, দক্ষ সংগঠক আলহাজ সারফুদ্দিন সাহেব। তিনি মোটামুটিভাবে আমাদের সংগঠন পরিচালনার ক্ষেত্রে একটা বলিষ্ঠ ভূমিকা উনি গ্রহণ করে থাকেন। তিনি আমাকে হঠাৎ একটু দায়িত্ব দিলেন কিছু বলার জন্য। আমি কিছু সেই খুঁজে পাচ্ছি না, কি বলবো না বলবো, কাজে বলতে রয়েছে, সবসময় ডাক্তারবাবুদেরকে আনার জন্য যোগাযোগ করছি। যাই হোক, দুটো কথা আমি বলি যতটা পারি। আমাদের এই সংস্থা 1915 সালে 14ই জানুয়ারি শুরু হয়েছে। আমাদের চটা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে গরিব দুস্থ মানুষদের, অসুস্থ মানুষদের শিক্ষার স্বাস্থ্যের পরিষেবা দেওয়ার জন্য আমরা আক্রান্তভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। বিভিন্ন জায়গা থেকে ডাক্তারবাবুদের অশেষ ধন্যবাদ জানাই। তারা তাদের নিজেদের চেম্বার, নিজেদের নার্সিংহোম, নিজেদের হাসপাতাল, তাছাড়া কেউ কেউ আসছেন 4 চাকা করে, কেউ কেউ আসছেন বাইক করে, এসে তারা গরিব মানুষদের সেবা দিয়ে যাচ্ছেন বিনা পারিশ্রমিকে। এছাড়া কোনো ডাক্তারবাবু হয়তো আসতে পারছেন না, কিন্তু আমাদের চাহিদার কথা ভেবে, গরিব মানুষদের কথা ভেবে, গরিব মানুষদের চিকিৎসা পরিষেবার কথা ভেবে তারা দুহাত তুলে আমাদেরকে আশীর্বাদ দিচ্ছেন এবং অনেক স্যাম্পেল ওষুধ তারা দিয়ে যাচ্ছেন। এই জন্য ডাক্তারবাবুদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তারা ওষুধপত্র দিয়ে আমাদের সহযোগিতা করছেন, তাদেরও ধন্যবাদ জানাচ্ছি। আমাদের শুধু চটা নয়, দূর দূরান্ত থেকে আমাদের সংস্থার কথা জেনে এই সংস্থার দ্বারা উপকৃত হয়ে আসছেন। শুধু আমতলা থেকে, শুধু বিবিরহাট থেকে, আচিপুর থেকে, এবং চন্দননগর, মেমানপুর, কানপুরি, বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে লোক আসছে। খিদিরপুর থেকে শুধু লোক আসছে এখানে চিকিৎসা পরিষেবা নেওয়ার জন্য। আমাদের যারা কর্মকর্তা আছেন, যারা ডাক্তাররা আছেন, তাদের অক্লান্ত পরিশ্রমে এই আমাদের সংস্থা চলছে এখনো পর্যন্ত। এখানে যারা ইয়াং ছেলেরা যারা আছে, লেখাপড়া শিক্ষিত যারা, তাদেরকে আমি অনুরোধ করছি। আমাদের বয়স, সারফুদ্দিন আমার ছাত্র, এর বয়স প্রায় 70-এর কাছাকাছি, 65। আমার বয়স এখন প্রায় 80। এই অবস্থা আমার এই সংস্থার সঙ্গে যুক্ত রয়েছি, আমরা পরিচালনা করে যাচ্ছি। সেই জন্য আমাদের যুবক ভাইদের কাছে আবেদন করছি, তারা যেন আমাদের পরে এসে এই সংস্থার হালটা ধরে, এই সংস্থাটা টিকিয়ে রাখতে পারে। সবচেয়ে বড় কথা, যিনি আমাদের চটার এলাকার লোক নন, চটার বাইরের লোক, সুদূর বেহালা, 14 নম্বরে ওনার বাড়ি, শিলাজি সান্যাল বাবু, তিনি আঁকায় একটা সংস্থা তৈরি করেছে। সেটা প্রায় 25 থেকে 30 বছর ধরে চলছে। 31 বছর ধরে চলছে। উনি চটার দুস্থ মানুষদের কথা চিন্তা ভাবনা করে উনি আমাদের সাথে পরামর্শ করে আমাদের সহযোগিতা নিয়ে এখানে এই সংস্থাটা উনি তৈরি করেছেন। আমাদের আশেপাশের লোকজন সব ওনার ডাকে সাড়া দিয়েছেন, ডাক্তারবাবু এসছেন, সবাই সহযোগিতা করেছেন। উনি এখন থাকছেন না, এখানে থাকেন, ঝাড়খণ্ডে থাকেন। সেখানে বিশাল এলাকা নিয়ে তিনি সেখানে গরিব মানুষদের চিকিৎসা পরিষেবা দিয়ে যাচ্ছেন। এখানে আমাদের উপরে দায়িত্ব দিয়ে গিয়েছেন। আমি একটা সারফুদ্দিন সাহেব আছে, ভোলা আছে, আরও অনেকে আছে। সবাই মিলে এটা আমরা টেনে নিয়ে যাচ্ছি এখনো পর্যন্ত। ঈশ্বরের আশীর্বাদে আপনাদেরকে বলছি, আপনারা যারা সহযোগিতা করছেন তাদেরকে আমি আমাদের সংস্থার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আর যাতে সুষ্ঠুভাবে এটা পরিচালনা করা যায়, তার জন্য আমি এলাকার ভাইদের কাছে আবেদন করছি, টাকা পয়সা দিয়ে হোক, শ্রম দিয়ে হোক, বুদ্ধি দিয়ে হোক, তারা আমাদেরকে সহযোগিতা করে যাবেন। এই বলে আমার বক্তব্য শেষ করব।